দুনিয়া দারুল আসবাব। সবাই বলে পানি পান করলেই পিপাসা দূর হয়, খাইলেই পেট পড়ে। এই দুনিয়াটা আসবাব দিয়ে চলে, উপক্রম দিয়ে চলে। আমিও মানি চলে, আমিও মানি চলিয়ে, অথচ উম্মতে মুহাম্মদিয়ার মুসলমানের কোনো জিনিস আসবাবের সাথে সংযুক্ত না। আসবাব শুধু দিছেন আল্লাহ বিজাতিদের জন্য। উদাহরণ দিলে বোঝা যাবে। আন্ধার জন্য লাঠি, এটাই ঠিক। অন্ধের জন্য এটাই, সে লাঠি ছাড়া চলতে পারবে না। আর চক্ষুওয়ালার জন্য লাঠি প্রয়োজন হবে না, এটাই সত্য। তো মোমেন মুসলমান আমাদের সব কিছু আসবাবের সাথে সংযুক্ত না, ডাইরেক্ট আল্লাহর সাথে সংযুক্ত। ওদেরকে আসবাব দিয়া সান্ত্বনা দিছেন, আমাদেরকে আমল দিয়া সান্ত্বনা দিছেন। আসবাবের সাথে কোনো ওয়াদা রাখেন নাই, অঙ্গীকার রাখেন নাই, কোনো চুক্তি রাখেন নাই। কিন্তু আমাদের আমলের উপরে ওয়াদা আছে, অঙ্গীকার আছে। ওয়াদা আছে, অঙ্গীকার আছে যে এই আমল করলে এটা মিলবে, এই আমল করলে এটা মিলবে, এই আমল করলে এটা মিলবে। তাহলে আমল বলতেন না। আর আমলের উপরে এত বড় বড় কিতাবও লেখা হতো না। তো উম্মতে মুহাম্মদী আমরা যারা, মুসলমান যারা, আমাদের সব কিছু আমলের সাথে সংযুক্ত। মানিয়েন না মান, হ্যাঁ, মানি আর না মানি, এটাও একদিকে আল্লাহর দয়া, এটাও একদিকে ভাবলে না নিঃসন্দেহে আল্লাহর দয়া। যে মোমেন মুসলমানের দুঃখ কষ্ট দ্বারা তার গুনাহ মাফ হয়। এমনকি কাটা বিঁধলেও গুনাহ মাফ হয়, খোঁচা খাইলেও গুনাহ মাফ হয়। শুধু গুনাহ মাফ হয় না, আবার সওয়াবও মিলে। কিন্তু আমরা বুঝতেও পারি না, বুঝাইতেও পারি না যে উম্মতে মুহাম্মদী, যার জন্ম মুসলমানের ঘরে, যে জন্মসূত্রে উম্মতে মুহাম্মদী হিসাবে ঘোষিত, শুধু ঘোষিত না, সিল মারা, বিলকুল দলিল করা, জন্মসূত্রে উম্মতে মুহাম্মদী, জন্মসূত্রে মুসলমান, তার এই কথাটা বিশ্বাস না, এই কথাটাই মানা উচিত যে আল্লাহ ব্যতীত আমার চলবে না। কিন্তু আমরা মানতে পারি না কতগুলা বাধার কারণে। ওই বাধাগুলা জানিও না, ওই বাধাগুলা শিখিও না। আবার ওই বাধার থেকে কিভাবে বাহির হইতে হবে এটাও জানি না। বিদায় আমরাও ওদের মতো পেরেশান, আমরা ওদের মতো পেরেশান, বিজাতির মতো আমরাও পেরেশান, বিজাতির মতো আমরাও ক্লান্ত, বিজাতির মতো আমরাও ছুটতে থাকি, আমরাও দৌড়াইতে থাকি, আমরাও ভাগতে থাকি,
আমরাও মাথার গাম পায়ে ফেলতে থাকি, আমরাও ক্লান্ত হইতে থাকি। হইতে হইতে এক পর্ব আসে যে আমরাও বিছনায় পড়া যাই ওদের মতো। কিন্তু আমাদের পড়া উচিত ছিল না। আমাদের পড়া উচিত ছিল না, কেননা আমরা একটা কথায় বিশ্বাস করি, বলে কপালের লেখন না যায় খণ্ডন। শুনছেন কোনোদিন? কপালের লেখন না যায়, এটা বুঝেইছে তকদিরে যা লেখা আছে এটা হবেই, কপালে যা লেখা আছে এটা মিলবেই। তাহলে যেই কথা বিশ্বাস করে ওর তো ক্লান্ত হওয়ার কথা না, ওর তো ছুটার কথা না। কিন্তু আমরাও ওদের মতো পরেশান। যাদের কপালে পরেশানি লেখা আছে, হ্যাঁ সত্য এটা, আমরাও বিজাতির মতো সারাদিন মাথার গাম পায়ে ফেলতে থাকি, সারাদিন ছুটতে থাকি, সারাদিন দৌড়াইতে থাকি। আমরাও ওদের স্লোগানই ব্যবহার করি, পরিশ্রম করো ধন আসবে। ধন আসলেই তোমার কাছে প্রসাদনী আসবে, আর প্রসাদনী আসলেই তুমি সুখী হবে। অথচ আল্লাহ বারবার দেখাইতেছেন প্রসাদনীওয়ালাদের আত্মহত্যা, বারবার দেখাইতেছেন। বছরে 2-4-20টা দেখান আল্লাহ। এই বাংলাদেশেই 2-4-10টা ঘটে প্রতি বছর, যে প্রসাদনীর কোনো অভাব নেই। প্রসাদনী বোঝেন তো? বোঝেন কি? আসবাবপত্রের কোনো অভাব নেই, টাকা পয়সারও কোনো অভাব নেই। যাদেরকে আমাদের বাসায় সেলিব্রিটি বলে, সর্বদিক দিয়ে আকর্ষণের পাত্র, কিন্তু কয়েকদিন পর পরেই শুনবেন আত্মহত্যা। কেন আত্মহত্যা করলো? বুঝা গেল আল্লাহ প্রমাণ দিতেছেন। সে ভাবছিল পরিশ্রম করলে ধন আসবে, আসছে ধন। ধন আসলে প্রসাদনী আসবে, আসলো প্রসাদনী। সে ভাবলো এগুলা হইলেই আমি সুখী হয়ে যাব। কিন্তু সুখে কি মানুষ আত্মহত্যা করে? তাহলে তো ডেলি 2-4 হাজার বাইতুল্লাহর ছাদের থেকে লাভ দিয়া জান দিত, ঠিক না? যে এইখানে মরলেই জান্নাত, ঠিক না? ঠিক হন? হ্যাঁ, বাইতুল্লাহর ছাদের থেকে যদি কেউ লাভ দিয়া মরতো, তো মরতো কোথায়? আরে বলেন না, বাইতুল্লাহর ভিতরে মরতো, ঠিক না? কাবার ভিতরে মৌত, এটা তো ভাগ্যের কথা, ঠিক না? হ্যাঁ, তাহলে তো ডেলি ছাদের থেকে 2-4 হাজার লাভ দিত আর মরতো। আর সৌদি প্রশাসন লাশ উঠাইতে উঠাইতেই ক্লান্ত হইতো, ঠিক না? কিন্তু কেউ তো লাভ দেয় না। তো আত্মহত্যা একটা ভালো জিনিস না, ঠিক না? কিন্তু করে কেন? হ্যাঁ, ও বলতেও পারে না কাউকে, সইতেও পারে না, কইতেও পারে না, বিধায় আত্মহত্যা করে। তো মোট কথা এটাই বোঝা গেল, এটাই মাইনা নেন। না মানতে চাইলেও মন জোর করে মেনে নেন যে যাকে মুসলমানের ঘরে জন্ম দিছেন, জন্মসূত্রে যাকে উম্মতে মোহাম্মদী বানায়া শ্রেষ্ঠ উম্মতের সিল কপালে লাগায় দিছেন। ও আল্লাহ পাওয়া ব্যতীত ওর জীবন চলবে না।
ওর জীবন চলবে না। কেননা দুনিয়া তো এটা সত্য, সবার জীবন ধারা এক না। সবার জীবন ধারা এক না। আছে গ্রামগঞ্জে পান্তা ভাত মরিচ পোড়া দিয়া খায়া তারপরও দাঁড়ায় আলহামদুলিল্লাহ বলে, আর দুনিয়াকে হজম করে দেখায় দেয়। আর পাবেন ঢাকা শহরে পান্তা ভাতের কাজ দিয়া হাইটা গেল নাক ছিটকায়, সকালে পান্তা ভাত খামু কেমনে? ওর পরোটা রুটি ছাড়া সকালে হয় না। পান্তা ভাত কেন, গরম ভাত দিলেও খাবে না, ঠিক না? ও একই কথা বলবে, সকালে ভাত খায় কি করে, ঠিক না? তো জীবন দ্বারা সবার জন্য এক না। বাঙ্গা খাটে সবাই ঘুমাইতে পারে না। বাঙ্গা খাটে পারে নাকি? বাঙ্গা খাটে সবাই ঘুমাইতে পারে না। আমরা দেখছি অনেককে মসজিদে পর্যন্ত আসে না। বললে মানবেন কিনা মানি না জানি না। বলছে মসজিদের অবস্থা যেরকম পেশাব পায়খানার, আমার যদি পেশাবে ধরে তো আমি পেশাব করবো কই? কেননা আপনাদের পেশাব পায়খানা তো আমাদের উপযোগী না। হ্যাঁ, মনে হয় আপনি আমার এই কথা মানতেছেন না। কয় যে আমাদের উপযোগী তো না, এই জন্য মসজিদে পর্যন্ত আসে না। তো সবার জীবন ব্যবস্থা, জীবন ধারা এক না। যদি এটা আপনি মানেন, তাহলে মুসলমান আর কাফের জীবন ধারা এক হয় কি করে? এটা কেন মানেন না যে কাফের আর মুসলমানের জীবন ধারা এক হয় কি করে? আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিল আর আপনার প্রত্যেক জিনিসের বেনিফিট দিল। কোন কাফের তো এই সোয়াব পায় না। নাফাকাতুকা আলা নফসিকা সাদাকা। অথচ আপনি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে সারা দিন যান নিজের উপরে খরচ করেন। নিজের উপরে বোঝেন কি? সকালে নাস্তা খাইলেন, একটু পরে পরে চা খাইলেন, রাস্তা দিয়ে হাঁটতে যাইয়া যা পাইলেন এটাই খাইলেন, আবার 3 বেলা ভাতও খাইলেন। এই সব কিছু খরচার আপনি যা ডেলি করলেন, যেটাকে আমাদের শব্দে বলে পকেট খরচ, এই পুরাটা সদকা করার সোয়াব প্রতিদিন আপনি পাইতেছেন। এই সোয়াবটা তো কাপের পায় না, পায় নাকি? না মনে হয় পায়। এই সোয়াবটা তো পায় না। এখন আপনার থেকে বাদ দেন, নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা। সারাদিন পরিবার পরিজনের প্রয়োজন মিটাইতে যায়া যা খরচা করে, ওটা পুরা সদকা করার সওয়াব পায়। আর এই খরচা অর্জন করতে যায়া, পরিবারের খরচাটা যোগান দিতে যায়া যেই কষ্ট করে ওটারও বিনিময় পায়, যেই গাম জোরে ওটারও বিনিময় পায়। পাইতে 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 হাদিসে আছে, শ্রম পেশার মানুষ যখন সারাদিন শ্রম দিয়া বাড়িতে ফিরে, তখন সে নিষ্পাপ ঘরে আসে। নিষ্পাপ, এরকম নিষ্পাপ যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল।
রাজা কায়ামিন ওয়ালাদাতহু উম্মু, এরকম নিষ্পাপ ফিরত আসে। এই বেনিফিটটা তো কাফের পায় না, কোনো বিধর্মী পায় না। আপনি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে পাইতেছেন, নিজেকে মুসলমান বলার কারণে পাইতেছেন।